ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আমার একটা নিউ ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আর আজকে বারটা ছিল বৃহস্পতিবার, আর সকাল থেকে না প্রচুর ঘুগনি খেতে মন হচ্ছিল। তো ভাবলাম চলো নিরামিষ ঘুগনি বানিয়ে নেওয়া যাক। তো এখানে নিরামিষ ঘুগনি বানানোর জন্য আমি প্রথমে তেলটা গরম করে নিয়ে তার উপরে গোটা গরম মশলা দিয়েছি, কাঁচা লঙ্কা চিরা, টমেটো কুচি এবং এই যে পেস্টটা দেখছো এটা আদা এবং শুকনো লঙ্কার পেস্ট। ঠিক আছে, তো এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন অল্প কষা হয়ে যাবে তার মধ্যে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে দেব। আর যেহেতু এটা শীতকাল, তো প্রচুর পরিমাণে সবার বাড়িতেই ধনেপাতা আছে বা বাজারেও কম টাকাতেই ধনেপাতা পাওয়া যায়। সেই জন্য মশলা কষার সময় যদি তুমি একটু ধনেপাতা দাও না, তো স্বাদটা একটু বেশি ভালো হবে। তো এই জন্য আমি ধনেপাতা দিয়ে কষিয়ে নিয়েছি। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা মটর এবং আলুটা আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে জল দিয়ে দেব। তারপরে একটু বেশ কিছুক্ষণ ফুটতে দেব। যখন ফুটে ঘুগনিটা হয়ে আসবে তখন উপর থেকে আমি আবার কিছু ধনেপাতা কুচি এবং জিরে গুঁড়োগুলো দিয়ে দেব, দিয়ে আমার ঘুগনিটা কমপ্লিট করে নেব। তো এখানে ঘুগনি রান্না আমার প্রায় কমপ্লিটের পথে। তারপরে জানো তো আমার প্রচুর কফি খেতে মন হচ্ছিল। তো ভাবলাম যে সন্ধ্যের টাইমে কফিটা বানিয়ে নেওয়া যাক। আমি সন্ধ্যের টাইমে সাধারণত চাই খেতে পছন্দ করি, কিন্তু আজকে প্রচুর কফি খেতে মন হচ্ছিল। তো ভাবলাম যে কফিটা খেয়ে নিই। এখানে আমি চামচ দিয়ে গুলছি, কারণ চিনিটার দানাটা না বড় বড় রয়ে গেছিলো, তো ভালো করে গুলে নিই, সেই জন্য আমি চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছিলাম। আর এখানে কিছু পাউরুটি সেঁকে নিয়েছি কফির সাথে খাবো বলে। আর এই ছোটো কাপে আধখানা যে কফিটা, ওটা মাসির জন্য, মাসি একটু কম কফি খাই, তো সেই জন্য অর্ধেকটা কফি দিয়েছি। আর এই ডিজাইনটা দেখো, এটা না আমি আমার বিয়ের সময় করেছিলাম, আজ থেকে 2.5 বছর আগে। এখন এই ডিজাইনটা একদম খারাপ হয়ে গেছে। আর এই দুটো ডিজাইন রিসেন্ট তোমাদের সাথে শেয়ার করেছি অন্য ভিডিওতে। তো এই ডিজাইনটাকে না এখন ঠিক করব। তো ঠিক করবার জন্য কি করলাম বলো তো, পুরোটা রাউন্ড করে গ্রিন কালার দিয়ে দিচ্ছি। এখানে আমি ক্যামেলের ফেব্রিক গ্রিন কালারটা ব্যবহার করছি, এবং যে ব্রাশটা দিয়ে আমি পুরোটা ভরাট করছি সেটা হচ্ছে 12 নম্বর ব্রাশ। আমার কাছে এর থেকে বেশি বড় ব্রাশ ছিল না, সেই জন্য 12 নম্বর দিয়েই ভরাট করে নিয়েছি। তোমাদের কাছে যদি এর থেকে মোটা ব্রাশ থাকে না, তাহলে আরও বেশি ভালো হবে। তো তারপর দেখো গ্রিন কালারের উপরে পুরো ডিজাইনটাই কিন্তু আমি হোয়াইট কালার দিয়ে করব, তাহলে বেশ ভালো ফুটবে গ্রিন কালারের উপরে। আর রাউন্ডগুলো আমি আগেই দড়ি দিয়ে করে নিয়েছিলাম, কারণ এই আলপনাতে যদি রাউন্ডটা খারাপ হয় না, পুরো ডিজাইনটাই তোমার খারাপ লাগবে। রাউন্ড করাটাই মেন। তো এই জন্য রাউন্ডগুলো আগেই আমি দড়ি দিয়ে করে নিয়েছিলাম, এবং তারপরে আমি ডিজাইনটা করছি। দেখো ডিজাইনটা খুবই ইজি পদ্ধতিতে করছি, এবং বেশ বোল্ড ডিজাইন, বড় বড় ডিজাইন, বেশি ছোট ছোট ঘিঞ্জি ডিজাইন নয়। তো সেই রকম বোল্ড টাইপেরই ডিজাইনটা করছি। এবং দেখো একই রকমই ডিজাইন আমি বারবার করে করে গোল 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 করছি। 3টা লেয়ার আছে, প্রায় একই রকমই ডিজাইন আছে। খুবই ইজি ডিজাইন, তোমরা চাইলে অবশ্যই এটা ট্রাই করতে পারো এবং যথেষ্ট ভালো লাগবে। আর এই ডিজাইনটা কিন্তু বেশ অনেকটাই বড়, হয়তো দেখে তোমাদেরকে ফোনে ছোট মনে হচ্ছে, কিন্তু বিশ্বাস করো এটা অনেকটাই বড় ডিজাইন। আর এইটা যেহেতু একটু বোল্ড টাইপের ডিজাইন ছিল না, সেই জন্য আমার এটা করতে বেশি সময় লাগেনি। জাস্ট 2 ঘন্টা লেগেছিল। 2 ঘন্টার মধ্যেই পুরো ডিজাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এখানে যে ডিজাইনটা করছি, এটাও আমি ক্যামেলের হোয়াইটের ফেব্রিক কালারটা ব্যবহার করছি। আর এইখানে আমি তুলি ব্যবহার করছি 8 নম্বর তুলি। যেহেতু ডিজাইনটা বোল্ড, সেই জন্য খুব সরু তুলি ব্যবহার করিনি, 8 নম্বর তুলি দিয়েই আমি এখানে কালারগুলো ভরাট করে নিচ্ছি। তো চলো তোমরা এনজয় করতে থাকো আমার ডিজাইনটা।
দেখো এখানে আমার আলপনাটা প্রায় কমপ্লিটের পথে। আমি শেষে কিন্তু এই আম কলকাগুলো দিয়েই আমার আলপনার ডিজাইনটা কমপ্লিট করে নিচ্ছি। তো কমপ্লিট হওয়ার পরে দেখো এইটা হচ্ছে ডিজাইনটার ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।